তুমি কি এখন আকাশের ওপারে বসে তোমার মেয়েকে দেখতে পাচ্ছ? তোমার আদরের মেয়েটা এভাবে জেল হাজতে রাত কাটাবে, এটা তুমি কি কখনো কখনো কল্পনা করতে পেরেছিলে? কতগুলো পাষণ্ড ঠান্ডা মাথায় তোমার সর্বনাশ করেছিল, তারপর ওরা তোমার মেয়ের জীবনটাও ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করেছে। আমাকে এভাবে একা রেখে তোমার চলে যাওয়াটা কি ঠিক হয়েছে মা? একদম ঠিক করনি, একদম ঠিক করনি, একদম না। খুব মনে পড়ছে তোমাকে, খুব মনে পড়ছে। কি কি সাবরিনা না? কই দেখি। হত্যা চেষ্টা ব্যর্থ। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খালেদ রহমানের প্রাণ নাশের চেষ্টা। সুন্দরী যুবতী গ্রেপ্তার। দেখি দেখি। তাই তো। ও গড, এর মানে কি? কালই তোর মা? হ্যাঁ, আমি তো কিছুই। অসম্ভব। রিনির পক্ষে এ ধরনের কাজ কোনো অবস্থাতেই সম্ভব না। কিন্তু পত্রিকায় তো লিখেছে এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, গতকালই রিনির মা আত্মহত্যা করলেন, আর আজ খুনের দায়ে রিনি গ্রেপ্তার। রিনি খুন করতে যাবে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের এই মুহূর্তে রিনিকে সাহায্য করা দরকার। কিন্তু কিভাবে? তাই তো। আচ্ছা, চলো আমরা চিটাগাং চলে যাই। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু তারপর আমরা যে কি করব? অন্তত ওকে সাহস তো দেয়া যাবে। রিনি একা একা। কিন্তু অফিসকে আমাদের ছুটি দেবে? রিনি নেই, তারপর তুমি আর আমিও যদি চলে যাই, তাহলে অফিসের। তুমি বলতে চাইছো অফিস আমাদের ছাড়বে না? না, তারপর একবার বসকে বলে দেখতে পারি। আমি আমি কিছুতেই মানতে পারছি না।
সিরাজ হায়দার, সরকারি উকিল। আপনার হয়ে কাজ করার জন্য সরকার আমাকে নিয়োগ করেছে। কেমন আছেন আপনি? আমি জানি আপনি ভালো নেই। অ্যাকচুয়ালি এই ধরনের পরিস্থিতিতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব না। তারপরে সৌজন্যতা বলে তো একটা কথা আছে, সেই জন্যই। আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করতে চাই। দেখুন, আপনি যদি আমার কাছে সবকিছু খুলে না বলেন তাহলে তো আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। ওয়েল, আপনি এমন একটি কাণ্ড ঘটিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে সারা দেশ গরম। দেশের সবকটি দৈনিকে ফার্স্ট পেজে নিউজ হয়ে গেছে। একজন খুনি ও ক্রিমিনাল হিসেবে এখন আপনি সিল্ড। কিন্তু তারপরেও আপনাকে ভাগ্যবতী বলতে হবে, কারণ আপনার শিকার বেঁচে গেছে। একেবারে আনাড়ি হাতের ফায়ার। গুলি তার ডান হাতের বাজুর সামান্য মাংস খাবলে নিয়ে বেরিয়ে গেছে। ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক? আশ্চর্য, আপনাকে দেখে কিন্তু একজন জাত ক্রিমিনাল মনে হয় না, অথচ খবরের কাগজগুলো যেভাবে ছাপিয়েছে। দিস ইজ ইয়েলো জার্নালিজম। কাগজের কাটতি বাড়াবার জন্য ফুলিয়া ফাঁপিয়ে লেখা। এই হলুদ সাংবাদিকতার জন্য কত মানুষের জীবন যে ধ্বংস হয়ে গেছে। কাঁদবেন না প্লিজ, শক্ত হন। আমি আছি, আমি লড়বো আপনার জন্য। মনে রাখবেন, কেউ কাউকে পাল্টে দিতে পারে না, তার নিজেকেই সবসময় পাল্টাতে হয়। সুতরাং আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমার কাছে সব কিছু খুলে বলুন। জানেন তো, ভালোবাসার মানুষ ডাক্তার আর উকিল, এদের কাছে কখনো কোনো কিছু লুকোতে হয় না। এই মানুষটাকে এত আপন মনে হচ্ছে কেন? এখনো বোধহয় দুনিয়ার সবকিছু নিষ্ঠুর হয়ে যায়নি। বিপদে পাশে এসে দাঁড়ানোর জন্য কেউ না কেউ এসেই যায়। এখনো হাসান এলো না। প্লিজ চুপ করে থাকবেন না, আমার কথার উত্তর দিন। কি বলবো? কি ভাবছিলেন? কিছু না। আপনি আমাকে সবকিছু খুলে বলুন। আপনি সবকিছু খুলে বললেই আমি আপনার জন্য কিছু করতে পারবো। Bastard! স্যার, এখন কেমন ফিল করছেন? আগের চেয়ে একটু ভালো। স্যার, কিছু খাবেন? নিয়ে আসবো? না। আচ্ছা, কেসটা ঠিক মতো করা হয়েছে তো? জি স্যার, এ নিয়ে আপনি ভাববেন না। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন শঙ্কর স্যার সেভাবেই কেসটাকে ফাইল করেছে। স্যার, আসসালামু আলাইকুম। দাদা আসুন। তোমাকে উঠতে হবে না, তোমাকে উঠতে হবে না। কি অবস্থা? আর দাদা বলবেন না, কোনো রকমে প্রাণে বেঁচে গেছি। সেকেন্ড লাইফ। আরে তুমি কি ঘাবড়ে গেছো নাকি? চেহারাটা তো শুকিয়ে একেবারে কিশমিশের মতো করে ফেলেছো। দাদা ভয় তো একটু পেয়েছি। আরে আমাদের হলো কই মাছের প্রাণ, এভাবে মরে গেলে চলবে কেন? দাদা
সবকিছু ঠিক মতো এগোচ্ছে তো? হ্যাঁ, আমি সব ঠিক মতো লক্ষ্য করে যাচ্ছি, ঠিক মতো দেখছি। তুমি এখন রেস্ট নাও। আচ্ছা, আপনি যেহেতু মাথা ঘামাচ্ছেন, আমার কোনো কিছু না ভাবলেও চলবে। শোনো, আমার উপর নির্ভর করে কোনোদিন ঠকেছ, এবারও ঠকবে না। আচ্ছা দাদা। খালেদ রহমান প্রচুর টাকা ঢেলে কেসটাকে কিভাবে সাজিয়েছে জানেন? বাড়ির পেছনের জানালার একটা কাঁচ ভেঙেছে, তারপর কেস ফাইল করেছে এই গল্প ফেঁদে যে খুনের চেষ্টাকারী সাবরিনা সেই জানালা টপকে ঘরে প্রবেশ করে। তারপর খালেদ রহমানের স্টাডি রুমের বিভিন্ন ড্রয়ার গেটে কিছু ডকুমেন্ট, মানে কিছু মূল্যবান ডকুমেন্ট হাতিয়ে নেবার চেষ্টা করে। এর মধ্যে আপনার মায়ের কোম্পানির দলিল আছে বলে আপনি মনে করতেন। খালেদ রহমান পেছন থেকে এসে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অনন্য পায় হয়ে আপনি খালেদ রহমানকে গুলি করে সটকে পড়েন। অথবা মূল ঘটনা এও হতে পারে যে সাবরিনা তার মায়ের শেষ নির্দেশে কোম্পানির ডকুমেন্ট চুরি করে খালেদ রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কারণ খালেদ রহমান যদি বেঁচে থাকে তাহলে ব্যাংক জালিয়াতির দায়ে দোষী ফাহমিদা খানের আরো অনেক কীর্তির সাক্ষী থেকে যায়। অ্যাটেম্প টু মার্ডারের জন্য শত্রুর ফাঁসি, আপনার যাবজ্জীবন কিংবা ফাঁসি, মানে সব রাস্তাই পরিষ্কার। খালেদ রহমানের হিসাব খুব পরিষ্কার। আপনি জানেন না সাবরিনা, আপনার শত্রুরা ভয়ঙ্কর শক্তিশালী। আপনি ভাবতেও পারবেন না আপনি কত বড় বিপদে আছেন। এখন শুধু শুধু কান্নাকাটি করা আর নির্জন বনে বসে বিলাপ করা একই জিনিস। আপনার মাকে নিঃস্ব করা শুরু থেকে ওরা আটঘাট পেতে নেমেছে, এবং খালেদ রহমানের পেছনে রয়েছে দেশের একজন খুব পাওয়ারফুল পলিটিক্যাল লিডার। আমি জানি। তিনি এমনই এক পাওয়ারফুল লোক যার দ্বারা সবকিছু সম্ভব। ইন্টারন্যাশনাল স্মাগলিং নেটওয়ার্কের হোতা হয়ে সে সম্পদের পাহাড় গড়েছে। বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তার কোটি কোটি টাকা। এই মালয়েশিয়াতে রয়েছে তার প্রচুর সম্পত্তি। পুলিশের টাই থেকে শুরু করে দেশের বহু বড় বড় লোক তার কেনা। রাজনীতি করে দেশের মানুষের সামনে দিনের বেলা যিনি মহাসম্মানিত ব্যক্তি, তার নাম কি জানেন? শঙ্কর ভট্টাচার্য। আপনি কি করে জানলেন? ওই লোক কেন এবং কি করে আমার মার জীবন তছনছ করেছে তাও আমি জানি। নতুন কিছু বলার থাকলে বলুন। আপনি কি সত্যি আমাকে সাহায্য করতে চান? শুনুন, পৃথিবীটা এখনো টিকে আছে কেন জানেন? কারণ এখনো সবাইকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। প্র্যাকটিস শুরু করবার পর থেকে আমার জীবনের উপর 3 বার হামলা হয়েছে। কেন হয়েছে বলতে পারবেন? আমার মা মৃত্যুশয্যায় আমার হাত ধরে বলে গিয়েছিলেন, খোকা, ভালো থেকে যদি জীবনে শেষ হয়ে যাস তবে তাই হবি। এটাই আমার জীবনের শেষ কথা। এবং আপনাকে আরও একটা কথা বলে রাখি মিস খান, আরও একজন একরোখা লোককে শঙ্কর খালেদের গোষ্ঠী এখনো কিনতে পারেনি। কে? বিচারপতি মোবারক। আপনার কপালটা সত্যিই ভালো, খোদা আপনার সঙ্গেই আছেন, না হলে অদ্ভুত যোগাযোগ কিভাবে সম্ভব হবে? বিচারপতি মোবারকের কাছেই আপনার কেসের দায়িত্ব পড়েছে। এখন আসল কথায় আসি, আমি অন্তত 48 ঘন্টার জন্য আপনার বেল করিয়ে দিতে পারবো। আর তা যদি না পারি তাহলে অন্তত গোপনে মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিতে পারবো। আর তখন আপনি বিচারপতি মোবারক হোসেনের সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা করতে পারবেন। ওকে? অসম্ভব, অসম্ভব। আমি এটা বিশ্বাস করতে পারছি না। পড়ে দেখো। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না?
বাবা আমি তো কিছুই আমরাও তাই ভাবছিলাম, সব পত্রিকা তো আর মিথ্যে লিখছে না, কিছু সত্যতা থাকছে। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কি কম কষ্ট হচ্ছে? আমি আমি কিছুই ভাবতে পারছি না। শান্ত হও, শান্ত হও। সাবরিনা প্রসঙ্গ ভুলে যাও, এমনিতেই যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। এখন নিশ্চয়ই তুমি সাবরিনাকে বিয়ের কথা ভাবছো না? কোথায় যাচ্ছ? আমি আমি চিটাগং যেতে চাই। আমার সাবরিনার সঙ্গে কথা বলা দরকার। এরপরও সাবরিনার সাথে তোমার কি দরকার থাকতে পারে? যথেষ্ট হয়েছে। এখনো তোমার মতিভ্রম বোঝেনি? এই দেখো পত্রিকায় কি লেখা হয়েছে। সাবরিনার সাথে ঢাকা শহরের নামকরা রাজনীতিবিদের একমাত্র ছেলের প্রেম চলছে। ঘটনার দিন হঠাৎ করে সে দিল্লি পাড়ি দিয়েছে। কেন? তারপরে তুমি আমাদের মান সম্মানের কথা নিশ্চয়ই তোমার ভুলে যাওয়া উচিত না। একজন খুনি মেয়ের সাথে আমার ছেলের কোনো যোগাযোগ থাকুক, সেটা আমি কখনোই সহ্য করব না। দ্যাট ইটস আপ টু ইউ না। তুই একটা পাগল। ঠিক তুই এটা যাচ্ছে তাই হতে পারে। তুই একটা What a surprise! Yeah, you can believe it. আমি রুমা। আমি আরিফ মোহাম্মদ, প্রাইভেট ডিটেকটিভ। খবরের কাগজে সব কি ছাপা হচ্ছে? একটা কথা সত্যি না, শোনো। আশ্চর্য, এত কিছু লেখা হচ্ছে আর তুমি বলছো একটাও সত্যি না। সেদিন ওই বাড়িতে আপনি সেই কাগজপত্রগুলো সরাতে যান। আপনি গিয়েছিলেন অন্য কাজে, আপনার উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু ঘটনাটা আগে থেকে ঘটে যায়। আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর অন্য কথা। কাগজে উঠেছে তুমি কোটিপতি খালিদ রহমানের বাড়িতে রিভলভার নিয়ে গিয়েছিলে। এটা কি মিথ্যে? না, আপনার সাথে যা যা কথা হলো সেগুলো আর দ্বিতীয় কারো কানে জানা আছে। আপনার বেল হয়ে গেছে, তবে মাত্র 48 ঘন্টার জন্য। আমি রিনিটা বিশ্বাস করতে পারছি না। চুরির দায়ে তুমি তুমি আমার কথা শুনবে না হাসান? নো, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। আমি আর কোনো এক্সপ্লেনেশন তোমার কাছে চাচ্ছি না। ওকে, বাস।